আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেক দীর্ঘদিন ধরে আপনারা পোস্ট করে যাচ্ছেন কাঁটাবনকে নিয়ে। তো কাঁটাবনটাকে আয়নাঘরের সাথে সমতুল্য করা হচ্ছে। একদম। কারণ আয়নাঘর সম্পর্কে আমরা যতটুকু জানতে পারছি সেগুলো আমরা শুনে জানতে পারছি। আমরা কিন্তু বর্বর কোনো চিত্র দেখি নাই। আপনারা যারা প্রাণীদের প্রতি জেনে বুঝে না জেনে এইভাবে এরকম আচরণ করতেছেন বা ব্যবসার উদ্দেশ্যে রেখে এরকম অবহেলা করতেছেন, সেক্ষেত্রে আপনারা একটা কথা মাথায় রাখবেন যে আমাদের রাষ্ট্রে কিন্তু একটা আইন আছে, প্রাণী কল্যাণ ২০১৯ নামে পরিচিত। এবং বিধান অনুযায়ী যদি আপনি অপরাধী প্রমাণ হন তাহলে কিন্তু আপনার সাজা হবে এবং জরিমানা হবে, এবং সাজা এবং জরিমানা উভয় দণ্ড আপনার হইতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর ভিত্তিতে কোন অভিযোগগুলোর মাধ্যমে আপনি আইনি সহায়তা নিতে পারবেন। প্রাণী কল্যাণ আইন ২০১৯-এর কিছু পয়েন্ট আমি এখানে তুলে ধরতেছি। আমরা বিভিন্ন দোকানে কিন্তু এগুলো দেখতে পারি, তাদেরকে কোনো খাবার দেওয়া নাই বা খুব বাজে বাজেভাবে অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। আবার এখানে এমনভাবে একটা ঝুড়িতে রাখা হয়েছে বা খাঁচায় রাখা হয়েছে যেখানে সে মুখ করতে পারতেছে না। এই পয়েন্টটা কিন্তু এখানে আছে। তো আমরা এর বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নিতেই পারতেছি। এখানে দেখেন, অসুস্থ অবস্থা বা মৃত্যু ঘটানোর জন্য কোনো প্রাণীকে লোকালয়ে মুক্ত করিয়া দেওয়া হয়। তো এইটাও কিন্তু একটা পয়েন্ট, এটাও কিন্তু অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। এখানে বলা হচ্ছে অঙ্গহানিজনিত অথবা ক্ষুধা তৃষ্ণা বা অন্য কোনো নিষ্ঠুরতার কারণে ব্যথা ভোগকারী প্রাণীকে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ না করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অর্পণ করা হয়। ব্যবসায়ীরা দোকানে যে বিড়ালগুলোকে রাখে, অনেকগুলো বিড়াল, সেখানে আপনি দেখবেন তাদের এনভায়রনমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই, খাবার দিচ্ছে কি দিচ্ছি না তার কোনো ঠিক ঠিকানা নাই, এবং কোনো বিড়ালে দেখবেন অঙ্গহানি হয়ে আছে এবং তাকেও রাখছে বিক্রয়ের উদ্দেশ্যে। এইটাও কিন্তু আইনের আওতায় আসতেছে। এবং আমরা যে স্ট্রে অ্যানিমেলদেরকে নিয়ে কাজ করতেছি, বা অনেকে স্ট্রে অ্যানিমেলদের উপরে অনেক অন্যায় অবিচার করতেছে, এখানে কিন্তু এটাও উল্লেখ আছে যে এ আইনে উল্লিখিত কোনো কারণ ব্যতীত মালিকবিহীন কোনো প্রাণী নিধন বা অপসারণ করা যাবে না। কোনো ব্যক্তি মালিকবিহীন কোনো প্রাণী হত্যা করিলে উহা এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হইবে। তো সাবধান, স্ট্রে অ্যানিমেলদেরকে নিয়েও আপনারা এমন কিছু করেন না। যদি প্রমাণিত হয় তাহলে কিন্তু আপনাদের সমস্যা আছে, জেল জরিমানা কিন্তু হয়ে যাবে। আরেকটা বিষয়ে আসি, যারা ব্রিডিং করতেছেন, যারা বিড়ালের খামার করতেছেন, বিড়াল বিক্রি করতেছেন, এটা কিন্তু একেবারে দণ্ডনীয় অপরাধ, এবং এটার কিন্তু কোনো লিগ্যালাইজেশন আমাদের দেশে নাই। তো আপনারা এটা যেভাবে করতেছেন, যে কোনো মুহূর্তে কিন্তু কেউ যদি অভিযোগ করে প্রশাসনের কাছে, এটার জন্য ইওলো বা ডিওলো অফিসে কিন্তু কমপ্লেন করতে হবে না। সরাসরি পুলিশের কাছে যদি অভিযোগ করা হয়, পুলিশের কিন্তু অথরিটি আছে ডিরেক্ট আপনার খামার বা আপনার বাসায় যেয়ে কিন্তু পরিদর্শন করা, এবং সেখানে যে যদি এরকম কোনো আলামত পাওয়া যায়, সেখানে কিন্তু আপনাকে জেল জরিমানা করা হবে। সো খুব সাবধান ব্রিডার ভাইয়েরা। সবচেয়ে বড় কথা, এবং নিষ্ঠুর বর্বরতাটা হয় গ্রামের দিকে বা লোকালয়ে খুব বেশি হয় এটা, যে এলাকার কুকুর বিড়ালদেরকে খাবারের সাথে বিষ মিশাই দেওয়া হয় এবং তা খেয়ে কিন্তু মারা যায়। এই রকম ঘটনা কিন্তু আমরা কিন্তু অহরহ অনেক দেখে থাকি। তো এটা কিন্তু একেবারেই করা যাবে না। এইটার জন্য কিন্তু আপনার সর্বোচ্চ ২ বছরের জেল এবং ৫০,০০০ টাকা কিন্তু জরিমানা হবে। সো খুব সাবধান, এই কাজগুলো করেন না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কর্তৃপক্ষের লিখিত অভিযোগ ব্যতীত কোনো আদালত এই আইনের অধীনকৃত কোনো অপরাধ বিচারার্থে গ্রহণ করিবেন না। তার মানে বিষয়টা হচ্ছে, আপনি এইভাবে শাউট করে ফেসবুকে পোস্ট করে আপনার কোনো লাভ নাই, আপনি কোনো রেজাল্ট পাবেন না। দোকানদারের সাথে ঝগড়া করেও আপনি কোনো রেজাল্ট পাবেন না। হ্যাঁ, এটা করতে পারেন যে হয়তো বা রেস্কিউ করে নিয়ে আসতে পারেন, কিন্তু সলিউশন কিন্তু আপনি করতে পারবেন না। সলিউশন করতে গেলে আপনাকে কিন্তু এক্স্যাক্ট রুটে যেতে হবে। তো এক্স্যাক্ট রুটে যদি আপনাকে যেতে হয়, তাহলে সবার আগে আপনাকে এই অপরাধের আলামত আপনাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করে নিয়ে, যেমন কোনো একটা দোকানে যদি কোনো বিড়ালকে বা কুকুরকে খুব অবহেলিতভাবে রাখা হয়, আপনি তার কোনো ফুটেজ রাখতে পারেন, কোনো ভিডিও রাখতে পারেন, প্রতিষ্ঠানের একটা ফুটেজ বা ভিডিও রাখতে পারেন। এইগুলো নিয়ে কিন্তু আপনি সরাসরি ইওলো অথবা ডিওলো অফিসে যেয়ে কিন্তু আপনি অভিযোগ করতে পারেন, এবং সেখান থেকে তারা লিখিত স্টেটমেন্ট দিবে, এবং তা নিয়ে কিন্তু আপনি সরাসরি কোর্টে গিয়ে মামলা করতে পারবেন, বা সদর থানা বা পুলিশের কাছে গিয়ে কিন্তু আপনি জিডিও করতে পারবেন। এবং পরবর্তীতে সেগুলো যাচাইয়ের প্রেক্ষিতে যদি অপরাধীর অপরাধ প্রমাণিত হয়, তাহলে কিন্তু তার জেল জরিমানা অবশ্যই হবে।